মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সরকারি চাকরিতে বাড়ানো হবে বয়সসীমা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। রবিবার রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো। ফলে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মুখে যে হাসি ফুটেছে তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি নেতারা বারবার বলেছিলেন বাংলায় তারা ক্ষমতায় এলে আবার নিয়োগ হবে, বেকারত্ব ঘুচবে বাংলায়। দায়িত্ব পাওয়ার পর যা নিয়ে বিন্দুমাত্র ঢিলেমি করেনি বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই জানিয়েছিলেন চাকরির বয়সসীমা বাড়ানো হচ্ছে 5 বছর। কারণ হিসেবে জানিয়েছিলেন তৃণমূল সরকারের জমানায় নিয়োগ হয়নি, ফলে বহু যুবক যুবতী সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগই পাননি। রবিবার এই মর্মেই জারি করা হলো বিজ্ঞপ্তি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে কোন গ্রুপে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রথমত, গ্রুপ এর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হলো 41 বছর। দ্বিতীয়ত, গ্রুপ বি এর জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে করা হলো 44 বছর। তৃতীয়ত, গ্রুপ সি ও ডি এর জন্য আবেদনের বয়সসীমা বাড়িয়ে করা হলো 45 বছর। যারা সরকারি চাকরিকে লক্ষ্য করে পড়াশোনা করেও রাজ্যের কোনো পরীক্ষায় বসতে পারেননি, এই সিদ্ধান্ত যে তাদের মুখে হাসি ফোটাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সিদ্ধান্ত খুশি হলেও কেউ কেউ ব্যক্তিগতভাবে লাভ দেখতে পাচ্ছেন না। কারণ চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে লাভ নেই বুঝে অনেকেই ব্যবসা বা বেসরকারি চাকরি করতে বাধ্য হয়েছেন। মহিলাদের অনেকের বিয়ে হয়ে গেছে, তাদের এখন ভরসা সংসার। এত বছর বাদে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আদেও তাতে পাশ করা সম্ভব কি, সেই প্রশ্নও তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক।